একাত্তরের পরাজিত বা একাত্তরকে যারা স্বাধীনতাকে যারা স্বীকার আজও পর্যন্ত করিনি তাদের বিরুদ্ধেই তো এই 26-এর ভোট। মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি একটা ব্যানারে চলে গেছে, আর 71-এ পরাজিত শক্তি একটা ব্যানারে গেছে। তাই ইনশাল্লাহ মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি জয়ী হবে, এটা আমাদের আশাবাদ। আমরা ঝিনেদার 4টি আসনই বিএনপি পুনরুদ্ধার করবে, কারণ এই 4টি আসনই আমাদের ছিল এবং বর্তমানে যে অবস্থা তাতে 4টি আসনই পুনরুদ্ধার করা সম্ভব। আইনমূলক কোনো ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনটা পিসফুল করা যায় সেই লক্ষ্যে কাজ করবে সবাই। জটিলতার কারণেই কিছুটা পিছিয়ে পড়েছি আমরা কালীগঞ্জ 4 আসনে, যেটার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওভারকাম করার জন্যে আমাদের তৃণমূল পর্যায়ের থেকে আমরা যোগাযোগ মেনটেন করছি এবং ইনশাল্লাহ আশা করছি যে মার্কা বেরোনোর 5-10 দিনের ভিতরেই চিত্র পাল্টিয়ে যাবে এবং ইনশাল্লাহ ওখানে ভোটে বিশেষ করে কালীগঞ্জের সিট এটা বিএনপির নির্ধারিত সিট। বলো, আমরা তো 4বার এখান থেকে নির্বাচিত হয়েছি, তারপরের থেকে ধরেন আমাদের নির্বাচনী করার সুযোগ আমরা পাইনি। তবে জামাতের যে কথা দূরের থেকে শোনা যায়, আসলে বাস্তবতা আমরা মাঠ পর্যায়ে রয়েছি, আমরা ফিল্ডে রয়েছি, আমরা তো সেইভাবে সাড়া তাদেরকে দেখি না। কারণ যে বিএনপির প্রতি মানুষের দুর্বলতা, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সততা, এটার উপরে সাধারণ মানুষ কিন্তু আস্থা রাখছে। এবং তার যোগ্য উত্তরসূরি হিসেবে তার সন্তান তারেক রহমান যে তা সেই ধারাবাহিকতা বজায় রেখে ভালোভাবে কাজ করবে বলে সকলেরই বিশ্বাস, আশা করি আর কি। সে একই সাড়া আছে, তৃণমূলের থেকেও সে একই কথা যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, আমরা ভোটে বিজয়ী হব এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানই সরকার গঠন করবে এবং দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে চালিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে চালিয়েছে, আশা করা যায় যে তার চেয়েও আধুনিক কায়দায় বা তার চেয়েও ভালো কায়দায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান চালাবে। এটা সাধারণ তৃণমূল মানুষেরও বিশ্বাস এসে যাচ্ছে আস্তে আস্তে।